বিশ্বজুড়ে নতুন আতঙ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। নির্বাচন বা যুদ্ধ কিংবা কোনো সামাজিক রাজনৈতিক সংকটে এআই এর অপব্যবহার বিরোধী মত দমানোর উপায়ও এই প্রযুক্তি। ফলে সাংবাদিকদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। সংবাদ মাধ্যমগুলোর এখনই সময় এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠার। দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স থেকে আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শিল্প বিপ্লব যেমন পাল্টে দিয়েছে বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তেমনি রূপান্তর আনতে যাচ্ছে। অটোমেশন, মেশিন লার্নিং বদলে দিতে যাচ্ছে মানুষের দৈনন্দিন কাজের ধরনকে। উৎপাদন ক্ষমতা ও দক্ষতায় এআই যোগ করবে অভাবনীয় গতি আর নৈপুণ্য। Angela Carter here, live from the Cedar Grove flood disaster. Just kidding, I'm not real. কিন্তু এআই সাথে এনেছে মিথ্যা, ভুয়া তথ্য আর অপতথ্য ছড়ানোর ঝুঁকিও। এসবের শিকার হওয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। Just kidding, I'm not real. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা ও সংকটের বহুমাত্রিক দিক নিয়ে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার, যেখানে এসেছেন বিভিন্ন দেশের সাংবাদিক এবং বিশেষজ্ঞরা। পোল্যান্ডের সাংবাদিক কেনেডা জানালেন তার দেশের সবশেষ নির্বাচনে কিভাবে এআই ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। সবশেষ নির্বাচনে পোল্যান্ডের সাংবাদিকদের প্রতিদিনই কোনো না কোনো অপতথ্য মোকাবেলা করতে হতো। সুপরিচিত রাজনৈতিক নেতাদের বিবস্ত্র ছবিও প্রচার হয়েছে। অপতথ্য ছেয়ে গিয়েছিল। এসব অপতথ্য মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করার বিকল্প নেই। সেমিনারে বক্তারা বলেন, শুধু ছবি কিংবা ভিডিও নয়, এআই এমন কিছু প্রতিবেদন তৈরি করতে পারে যা বিশেষজ্ঞদের সুচিন্তিত মন্তব্যকেও হার মানায়। ফলে বেড়ে যায় বিভ্রান্ত হওয়ার ঝুঁকি। যে কোনো স্টোরির বিষয়ে একাধিক পক্ষের একাধিক ন্যারেটিভ তৈরি করতে পারে এআই। এজন্য পেশাদারিত্বের সাথে কাজের কোনো বিকল্প নাই। প্রয়োজনে সময় নিয়ে কাজ করতে হবে। বিশ্বজুড়ে রাজনীতি যখন ডানপন্থার উত্থান হচ্ছে, তখন একই সাথে এআই তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করছে ফেক কন্টেন্ট, আর তা মোকাবেলা করা সাংবাদিকদের জন্য জরুরি হয়ে গেছে। এজন্য প্রতিটি হাউজেরই প্রয়োজন নিজস্ব ব্যবস্থা তৈরি করা। সেমিনারে অংশ নিতে প্রায় 30 দেশের 50 জন সাংবাদিক এসেছে দক্ষিণ কোরিয়াতে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, সোল, দক্ষিণ কোরিয়া।